আজকে দেখো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বাড়িতে ছোটোখাটো কতগুলো অনুষ্ঠান হয়ে গেল। তো এই তো অবস্থা, যেদিন তো ভালো কাটে তো ভালোই কাটে। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো এই যে দেখতেই পাচ্ছ আমার ননদের এখানে হচ্ছে এই যে একটু সবজি বানাচ্ছে। আজকে হচ্ছে না আমার শ্বশুরের হচ্ছে একটু মৃত্যুবার্ষিকী, তো ছোটোখাটো করে একটা মন্দিরে একটু ভোগ দিয়েছিলাম, একদম ছোটোখাটো করে। আর বাসাতে একটু নিরামিষ রান্না করেছিলাম, এই তো। তো আর কাজের এত চাপ এ কয়দিন ধরে, আমি হচ্ছে সময় মতো মানে ভিডিওটা আপলোড দিতে পারছি না, এইটা একটা অবস্থা। তো এই যে দেখতেই পাচ্ছ যে সকাল থেকে নিয়ে কাজ করিয়ে যাচ্ছি। তো এখানে একটু পটল ভাজা করছি বন্ধুরা। আর বেশি কিছু রান্না করব না, কারণ হচ্ছে এমনিতেই দেরি হয়ে গেছে। তো ইচ্ছে ছিল অনেক কিছু রান্নার, আমি কিন্তু সব কিছু অনেক কিছু হচ্ছে কুটে বেছে রেখেছিলাম। তো সেগুলো হচ্ছে রান্না হয়নি, আমি সব ফ্রিজে রেখে দিয়েছি, কারণ অনেক দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে। তো এখানে হচ্ছে দেখো কাঁকরোল ভাজা করে নিচ্ছি, আর একটু মুগ ডাল রান্না করেছি, আর হচ্ছে একটু নিরামিষ একটা ঘন্ট তরকারি, আর 2 রকমের ভাজা করেছি, এই তো। আবার হচ্ছে দুধও বের করে রেখেছিলাম যে একটু পায়েস রান্না করবো, তো সেটাও হচ্ছে তুলে রেখে দিয়েছি। তো মন্দিরে হচ্ছে প্রসাদ দিবে হচ্ছে 2টা আড়াইটার দিকে। তো মন্দিরে যে প্রসাদ দিবে আমার মনে হয় যে সেই প্রসাদ দিয়ে আমাদের দুপুরে সবার একদম হয়ে যাবে। তো তারপরে দেখো এখানে ভাজা ভুজা করার পরে আমি হচ্ছে নিরামিষটা কিন্তু বসিয়ে দেব। আর হচ্ছে ওই কাউকে তেমন তো তারপরে হচ্ছে আমি নিরামিষটা রান্না করব। তো নিরামিষটা রান্না করে তারপরে হচ্ছে আমি যাব মন্দিরে, মন্দির থেকে প্রসাদগুলো নিয়ে আসব। তো হচ্ছে মাসি শাশুড়িকে বলেছি, আর একটা মাসি শাশুড়ি আছে তাকেও বলেছিলাম। তো সে একটু মানে দূরে থাকে না, কিন্তু হচ্ছে যা একটু নদী পার হতে হয়, তো তার আসতে একটু অসুবিধা হবে। তো সে হয়তো আসবে না, তো দেখা যাক কি হয়। তারপরেও বলেছে বিকাল পর্যন্ত দেখতে। তো দেখি প্রসাদ আনতে যাব। আর এইখানে দেখো 5 রকমের হচ্ছে সবজি দিয়েছি, বেশি সবজি দেইনি, শুধু দিয়েছি হচ্ছে একটু আলু, আর হচ্ছে ডাঁটা দিয়েছি, বেগুন দিয়েছি, আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়েছি, পেঁপে দিয়েছি। ওই 5, 6, 7 রকমের হয়েছে আর কি, দিয়ে কিন্তু একটা নিরামিষ বানাচ্ছি আমি এখানে। তো নিরামিষটা কিন্তু খেতে ভালোই হয়েছিল। আর এখানে একটু দেখো আদা জিরা বাটা দিয়ে দিচ্ছি আমি। তো আদা জিরা বাটাটা একটু বেশি হয়ে গেছিলো দেওয়াটা, বুঝতে পেরেছি পরে, মানে খাবারের সময় বোঝা গেল যে বাটা কষাটা একটু বেশি হয়ে গেছে। সব কিছুর একটা পরিমাণ আছে, ঠিক না? মানে পরিমাণ মতো। তো যতই ভালো খাবার হোক, যতই স্বাদের খাবার হোক, সেটারও একটা পরিমাণ আছে। তো পরিমাণ মতো খেলে ভালো, বা পরিমাণ মতো জিনিসটা ব্যবহার করলে সেটাও ভালো। তো এই তো অবস্থা। তো এমনি খেতে বেশ ভালোই হয়েছিল, একটু আদা জিরা বেশি হয়েছিল আর কি, বোঝা গেল আর কি খাওয়ার সময়, এটাই আর কি। তো দেখো নিরামিষটা প্রায় হয়েই গেছে। তো আর একটু নাড়াচাড়া করে একটু জাল দিয়ে আমি নামিয়ে দেবো, তারপরে হচ্ছে যাবো প্রসাদ আনতে। তো অনেক দিন পর হচ্ছে আমি কিন্তু নিরামিষটা রান্না করলাম, আমার ঘরে রান্নাই হয় না, কারণ হচ্ছে এই শিবা ওর বাবা খুবই কম পছন্দ করে আর কি। তো এই জন্য হচ্ছে বেশি রান্না হয় না। আর জানো এটা রান্না করতে কিন্তু অনেক সবজি লাগে, একসাথে অনেক সবজি হলে আর কি এই নিরামিষটা খেতে ভালো লাগে, নাবড়া তরকারিটা। তো এই জন্য হচ্ছে অত কিছু আমি অত কেনার আয়োজনও করি না, আর হচ্ছে মানে রান্না করি না। আর কেনা থাকে তারপরও কিনি আর কি, কিন্তু তারপর সরি, কাঁচকলা কিন্তু দিয়েছি, বলতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, সব মিলে কিন্তু 7, 8 রকমের সবজি পড়ে গেছে আর কি। তো মুখে বলে মানুষের 5 রকমের সবজি আর কি। তো এটাই। তো এই যে দেখো হয়ে গেছে, এখন হচ্ছে আমি নামিয়ে নেব। একদম সুন্দর, এই দেখো মাখা মাখা হয়ে গেছে, আর সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে বন্ধুরা, খুব সুন্দর। তো এই যে দেখো তারপরে বের হয়ে যাচ্ছি, এই যে প্রসাদ আনতে বেরিয়ে যাচ্ছি। তো প্রসাদ আনতে যাচ্ছে আমি আর হচ্ছে আমার ননদ মিলেই যাচ্ছিলাম, ননাস, দুজন মিলেই যাচ্ছি প্রসাদ আনতে। তো প্রসাদ আনতে বলে মানে ঠাকুর বলেছে যে একটা হচ্ছে বালতি নিয়ে যেতে। তো দেখো বালতি নিয়ে যাচ্ছি। তো রাস্তার ভিতরে এই যে দুপুরবেলা না, রাস্তাঘাটে কিন্তু লোক কম থাকে একদম। আর এই দেখো কি রৌদ্র উঠে গেছে, প্রচণ্ড রোদ। তো তার ভিতরে হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর একদমই কাছে, হেঁটে হেঁটেই তো যাবো। আর দেখো রৌদ্রের কী অবস্থা, এই যে দেখো রৌদ্রের স্পট পড়ে গেছে। তো এই যে দেখো হাতে একটা বালতিও নিয়ে নিয়েছি। তো দেখো ফাইনালি আমরা হচ্ছে মন্দিরে এসে গেছি। তো দুপুরবেলা হচ্ছে দেখো মন্দিরে হচ্ছে পুজো হয়ে গেছে, ভোগ হয়ে গেছে। তো মন্দিরে যে সুন্দর পর্দা ফুলে রেখেছে, ওটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির। আর এখানে হচ্ছে যে গোপাল সোনার হচ্ছে মন্দির, এই যে এখানে গোপাল সোনারও ভোগ হয়ে গেছে। তো মন্দির কিন্তু বন্ধ। আর এখানটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, মানে যত পূজা আছে আর কি, বিপদনাশিনী পূজা, সব রকমের পূজা কিন্তু এখানে হয় আর কি। তো এইখানে হচ্ছে যে দেখো যে ঠাকুর দাদা প্রসাদ দিবে আমাদের। তো
ঠাকুরদাদা বলছিল তার হচ্ছে না মালা হচ্ছে আমাদেরকে বলছে যে বৈষ্ণব আর হচ্ছে ব্রাহ্মণের দুইজনের হচ্ছে মানে জট বেঁধে গেছে, তার মানে হচ্ছে তার হচ্ছে তুলসী মালা আর হচ্ছে কাঠের মালা দুটো মিলে হচ্ছে এক জায়গায় জট বেঁধে গেছে। তো আমার ননদকে বলছে একটু ছাড়িয়ে দাও, তো দেখো ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো তো পারলো না। তো তারপর দেখো প্রসাদ দিয়েছে, আমি কিন্তু প্রসাদ নিয়েছি, নিয়ে তারপরে চলে এসেছি মাসি শাশুড়ির বাসায়। তো সেখানে কিন্তু তাদেরও প্রসাদটা আমি একটু দিয়ে গেলাম আর কি, এই যে। তো তাদেরকে প্রসাদ দিলাম, যেহেতু তাদেরকে নিমন্ত্রণ করেছি তো যায়নি, তো ভাবলাম যে এখান দিয়ে যাচ্ছিলাম বলেও যায়, প্রসাদও দিয়ে যায়। তো তাদেরকে কিন্তু আবার আমি বিকালে নিমন্ত্রণ করেছি যাওয়ার জন্য, কারণ হচ্ছে আমি বাসায় একটু রান্না করেছি বেশি করে, তো সেগুলো তো নষ্ট হবে। তো এই জন্য হচ্ছে মাসিকে বললাম যে তাহলে এখন যখন খেয়েছেন আর প্রসাদও দিয়ে গেলাম, তো এখন তো আর যাবে না দুপুরবেলা, তো বিকালে সন্ধ্যার আগে কিন্তু আপনারা সবাই যাবেন আমার বাসায়, যে কিন্তু হচ্ছে খেয়ে আসবেন। তো বলে এসেছিলাম, তারপরে কিন্তু তারা এসেও ছিল, তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি। আর এখানে দেখো খাওয়া হয়ে গেছে, আমরা খেলাম আর কি। আর এখানে দেখো হচ্ছে বিকেলবেলা, এই যে সন্ধ্যার সময় দেখো কত রকমের ছোটোখাটো অনুষ্ঠান চললো ঘরে।